গত ৮ এপ্রিল ইরান মার্কিন সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ২ দিন আবার যুদ্ধ শুরু হয়েছে। তবে এবার ইরানের শক্তিমত্তার বহিঃপ্রকাশ দেখে ইসরায়েল হতবাক। যুদ্ধবিরতি চলাকালে ইরানের সামরিক সক্ষমতার উন্নয়ন ও ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থার বিশ্লেষণ থাকছে আজকের ইটিভি এক্সপ্লেইনারে। ২ মাস যুদ্ধবিরতির পর সবাইকে অবাক করে দিয়ে ইরান প্রথমবারের মতো এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এটি ইরানের আত্মরক্ষামূলক হামলা ছিল না, বরং ইরান তার মিত্র লেবাননের পক্ষে এই হামলা করেছে। এই হামলার মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে তার সামরিক সক্ষমতা এখনো কতখানি অক্ষত। গত ২ মাসের যুদ্ধবিরতির মধ্যে ইরান তার সামরিক শক্তি অভাবনীয় মাত্রায় উন্নতি ও পুনরুদ্ধার করেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। সিএনএনের স্যাটেলাইট বিশ্লেষণে উঠে এসেছে সবচেয়ে চমকপ্রদ তথ্য। মার্কিন B-2 বোমারু বিমান ও ইসরায়েলি F-35 মিলে ইরানের 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির 69টি টানেলের প্রবেশপথ ধ্বংস বা আটকে দিয়েছিল। লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা চিরতরে নষ্ট করে ফেলা। কিন্তু যুদ্ধবিরতির 7 সপ্তাহের মাথায় সিএনএনের রিপোর্ট বলছে 69টির মধ্যে 50টি টানেল আবারও হামলার জন্য প্রস্তুত হয়েছে। সিএনএনের রিপোর্টে 4টি মার্কিন গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, এপ্রিলের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার টিকে আছে, কিন্তু সর্বশেষ মূল্যায়নে সেই সংখ্যা বেড়ে 2/3 বা 66% দাঁড়িয়েছে। ড্রোন সক্ষমতায়ও ইরানের যে অবস্থা আশা করা হয়েছিল তার চেয়ে অনেক ভালো। মার্কিন গোয়েন্দারা বলছেন ইরানের 50% ড্রোন সক্ষমতা অক্ষত রয়েছে। এছাড়া ইরানের উপকূলীয় ক্রুজ মিসাইল সিটির একটি বড় অংশ সম্পূর্ণ অক্ষত রয়েছে, কারণ মার্কিন হামলায় উপকূলীয় সামরিক লক্ষ্যবস্তুতে তেমন একটা মনোযোগ দেওয়া হয়নি। এদিকে আল হুররার বিশ্লেষণে উঠে এসেছে আইআরজিসি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য। যুদ্ধবিরতির কয়েক সপ্তাহ পরেই আইআরজিসি ইরানের শহরে শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শনী শুরু করেছে। এমনকি ইরান সম্প্রতি সবাইকে চমকে দিয়ে আর্মেনিয়াতে ড্রোন রপ্তানি শুরু করেছে। জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের সময়ও চীন ইরানে ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজনীয় প্রিকারসর কেমিক্যালস পাঠিয়েছে। যুদ্ধবিরতিতে সেই সরবরাহ আরও সহজ হয়েছে। গাইডেন্স কম্পোনেন্ট, জাইরোস্কোপ এবং অ্যাক্সিলারোমিটার এখন আরও সহজে চীন থেকে ইরানে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সূত্রের মূল্যায়নে বলা হয়েছে, ইরান নাতানজের দক্ষিণে একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনা খনন করেছে, যা কঠিন গ্রানাইট পাথরের নিচে আনুমানিক 80 থেকে 100 মিটার গভীরে অবস্থিত। বিশ্লেষণে দেখা যাচ্ছে যুদ্ধবিরতি দুটো কাজ করেছে। প্রথমত, ট্রাম্পকে দিয়েছে শান্তি চুক্তি করার সুযোগ, আর ইরানকে দিয়েছে পুনর্গঠনের সময়। এদিকে গতকাল রাতে ইসরায়েলকে যুদ্ধের ময়দানে একা ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।